Allahumma salli ala Muhammad ala ali sayyidina Muhammad ala ali sayyidina Muhammad নবীর দুরূদ পরশবে মোহব্বতের বেনাতে তাহলে নবী সুপারিশ করবেন রোজ হাসরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি জন্মিলেন সারে জাহান নূরে রোশন করিলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহর সৃষ্টির ফুল বাগানের সকল ফুলের মূল তিনি মোদের নূর নবীজি মুহাম্মদ রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ এই ফুল আব্দুল্লাহরি শেখে মেতে মা আমেনার মঞ্জিলে আসিলেন আরবেতে আল্লাহর সৃষ্টির মূল তিনি মোদের নূর নবীজি মুহাম্মদ রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ এই ফুল যদি না ফুটিত আসমান জমিন না হইতো আরশ কুরসি খোদার কুল মাখলুক তিনি মোদের নূর নবীজি মুহাম্মদ রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ এই ফুলের খুশবু নিয়ে এই ফুলের খুশবু পেয়ে সকল নবী রাসূল ওলি গাউস কুতুব আবদাল সবাই হইলেন
কামেল ও মকবুল তিনি মোদের নূর নবীজি মোহাম্মদ রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। উপস্থিত শীতকুলির হাওয়ার গোয়েন্দান থানার সিলেটের মুর্শিদ কেবলার পেয়ারা বাচ্চা বাচ্চিগণের পক্ষ থেকে আয়োজিত পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত সভাপতি সাহেব, যুবক সম্প্রদায়, মাহফিল ইন্তেজাম কমিটির সদস্যবৃন্দ, উলামা একরাম, তালিবুল ইলম, মাশায়েখ একরাম, মসজিদের ইমাম সাহেবগণ, পাটনা দাঁড়িয়ালা মুরব্বিয়ান একরাম, মাসুম বাচ্চার এবং পর্দার অন্তরালে বসে থাকা শূন্যওয়ালা মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, আপনাদের সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ। বাবারা আমার, রাত্র 12টার কাছাকাছি কন্যা মাশাআল্লাহ মাহফিল অলরেডি হয়ে গেছে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আউয়াল থেকে আখির পর্যন্ত সব কবুল করেন কন্যা আমিন। তারপরেও আল্লাহর নবীর মহব্বতে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত মহব্বত পাওয়ার আশায় আমরা অল্প একটু সময় আমি শুনাইতে চেষ্টা করব, আপনারা শুনবেন। বেশিক্ষণ ধরে রাখবো না, ধরে রাখলে আমি আবার সমস্যায় পড়ে যাবো কন্যা সুবহানাল্লাহ। কারণ কি জানেন? কারণটা হলো এই, বুখারী শরীফ ইমাম বুখারী মুক্তাদার হাল বুঝেছে। মুক্তাদির অবস্থার প্রতি লক্ষ্য করে ওয়াজ করো, নসিহত করো, তাকরি করো কন্যা সুবহানাল্লাহ। আর বেটারা দিনে খাটি না, মানুষ রাত্রে 12টা হয়ে গেছে, তারা সবাই ঘুমাইতে আছে কন্যা সুবহানাল্লাহ। আর আমি একটা কথা কইলেও তারা শুনতো না, শুধু হু হু করবো কন্যা সুবহানাল্লাহ। আর মাইকের আওয়াজ যতটুকু আমি এতক্ষণ শুনছি বাহির থেকে, শুধু যারা তাকরি করে হেতাগো আওয়াজে শোনা যায়, আর কারো আওয়াজ শোনা যায় না। আর আমার তো অভ্যাস জানেনি, আমার লগে কেউ আওয়াজ না করলে আমার আওয়াজ বাইর হয় না কন্যা সুবহানাল্লাহ। তাহলে আপনারা আমার লগে একটু বাইর করার চেষ্টা করেন, তাহলে দুইটা কথা শুনবেন, দুইটা কথা শুনলে আপনারা আমল করবেন, আপনারা আমল করলে আপনারা বাঁচবেন। আর আল্লাহর কাছে আমি বলবো, আল্লাহ আমার চেষ্টা আমি করছি, আমার দায়িত্ব আমি পালন করছি কন্যা সুবহানাল্লাহ। কিন্তু হক হালাল বিচার করবেন কিভাবে? বুখারী শরীফের মাঝে বলে আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন। আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন। হারামটাও প্রকাশ্য, হালালটাও কিছু গোপন নাই। এবং জ্ঞান দিয়া বিচার করো। আল্লাহ প্রত্যেকের জ্ঞান দিছে কোনটা হালাল কোনটা হারাম। বাচ্চা চলো, তোমার কারণে তুমি শাস্তি পাইবা। নিজা দোষে দোষী হইয়া দোষী অন্যরে কন্যা। আমাকে তো এটাই অস্বভাব, আমার কি এটাই স্বভাব। আমরা একটু আল্লাহ জিকির করি। লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির কেমনে করেন? এক এক তরিকা দাঁড়ান। জিকির কেমনে করেন? এক এক তরিকাতে এক এক রকম শিখায়। আমাকে আশরাফিয়া তরিকা জিকির হইলো, ওই বেটা আসন দিয়ে বইছে না, আসন দিয়ে বইছে না, আসন দিয়ে বইয়া দুই পায়ের বুড়ি আঙ্গুল দুই পায়ের এই এই আসনের এই মাঝখান দিয়ে ঢুকাই দিব। এমনি বইয়া কেমনে ঢুকাই দিব? এই আসন দিয়া বৈশা এই পায়ের বুড়ি আঙ্গুল এই পায়ের এই দুই চার পাঁচা পায়ের মাঝখানে ঢুকাই দিব। আর এই পায়ের বুড়ি আঙ্গুল এই পাশে ঢুকাই দিয়া এবে টান দিব, এই যে নিচের থেকে লা ইলাহা ইল্লাল্লাহ কলবের মাঝে ধাক্কা দিব, তাহলে না পাকে দূরেইব। কথাটা বুঝাইতে পারছেন? জিকির তো করে, কত রকমের জিকির করে।
করলে কাম হতো না। আপনার জিকিরটা যাতে কলবে ধাক্কা খায়, কলবে ধাক্কা খাইলে না কলবে শয়তান হইব। হ্যাঁ, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ খান্নাস একটা লাগাই দিয়েছে কলবের লাগে, আছে না নাই? আছে না নাই? হ্যাঁ, আছে নি খান্নাস? এক গ্রুপ আছে কুল আউযু বিরাব্বিন নাস মানে কয় নাচতে বসে আল্লাহ, কেন নাউজুবিল্লাহ। এত আরবি বুঝে না তো, কোরআন শরীফের ভাষা বুঝে না, অনেকে আল্লাহ কাছে নাচতে, তারা নাচে না। তো নাচছেও জিকির জায়েজ আছে যদি আপনার পায়ের বৃদ্ধাঙ্গুলি না হরে। কন্যা সুবহানাল্লাহ। আপনি নাইচা জিকির করেন অসুবিধা নাই, কিন্তু ডাইন পায়ের বৃদ্ধাঙ্গুলি যাতে না সরে। যদি ডাইন পায়ের বৃদ্ধাঙ্গুলি সরে যায় এই জিকিরের নাচার কোনো লাভ কাম হবে? আমি দেখে তো নাচে কয়জনের ডাইন পাও ঠিক থাকে, কতক্ষণ বেলে কয় ছায়া আছে কি নাই কি বলে কয়। হ্যাঁ, নাচা জিকির বালা হয়, বইয়া জিকির বালা নয়, কতক্ষণ যে কয় কিছু নাই, লাইট বন্ধ করে বলে কি করে নাউজুবিল্লাহ। এগুলো আমাদের ইসলাম নয়, এগুলো আমাদের জিকির নয়, এগুলো আমাদের ধর্ম নয়। দাঁড়ায় জিকির করবা তো করো, কাদরিয়া তরিকা, সিস্তিয়া তরিকা, সব তরিকে দাঁড়ায় জিকির করে পায়ের বৃদ্ধাঙ্গুলি জায়গায় থাকবে, তুমি পানা হয়ে যাও, যেদিকে যাও তোমার রো ঠিক থাকতে হবে। কন্যা সুবহানাল্লাহ। বৈশা জিকির করো তো একটু ঝাঁকি মারো কলবের মাঝে। কন্যা সুবহানাল্লাহ। মাতার রাতে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান বালে এক আল্লাহ, জমিন বালে এক আল্লাহ, আসমান বালে এক আল্লাহ, জমিন বালে এক আল্লাহ। আমিও বলি এক আল্লাহ, তোমরা বলো এক আল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির যে করবেন আল্লাহরে কখনো দেখেন নাই, কারে দেখছেন? আল্লাহর প্রতিনিধি। ইন্নী জায়েলুন ফিল আরদে খলিফা। আল্লাহ কহে আমি তো নিরাকার, আমাকে পাবি না, আমাকে পাওয়ার জন্য আমার প্রতিনিধি আদমরে ফালাইলাম। ইন্নী জায়েলুন ফিল আরদে খলিফা, সূরা বাকারা। আমি আমার প্রতিনিধি দুনিয়ায় পাঠাইলাম আদম রে। আদম আল্লাহর প্রতিনিধি, আইতে আইতে সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর প্রতিনিধি। হ্যাঁ, এই যে পোস্টারের মাঝে নাম লেখে প্রধান অতিথি, নাম আগে না পরে? কথা কেন আগে? প্রধান আলোচক নাম আগে না পরে? আর দুনিয়া যত নাচ শিল্পী বলেন, সামান্য আলোচক বলেন, নাম কি? পরে। নাম কি? আর যখন স্টেজে আইয়ে নিচের থেকে শুরু হয় না উপর থেকে শুরু হয়? এগুলো নিচে দাও কন না। এই আমার বাংলা কথা বুঝেন, বাংলা কথা বুঝছেন কি কইছি? যত পৃথিবীতে পোস্টার ছাপায়, কর্মসূচি কন, ওয়াজের কন, সমাজের কন, রাজনীতির কন, সিয়াসতের কন, ধর্মীয় কন, অধর্মীয় কন, সব ফাংশনের পোস্টারের মাঝে সভাপতি, প্রধান অতিথি, প্রধান আলোচক কোথায় থাকে? উপরে। কথা কেন? উপরে। আল্লাহ হলো সাধারণ মানুষ যারা, ওয়াজিন যারা, তাকে নাম। কিন্তু স্টেজ যখন আসে সবার পরে। প্রধান অতিথি কখন? সবার পরে। কথা কেন? কিনলাই ডাকি, কারণটা কি? আমার নবী হলো আল্লাহর নবীকে প্রধান অতিথি। নাম সবার আগে, আসবে সবার শেষে। সুবহানাল্লাহ। আর তোদের কন্যা সুবহানাল্লাহ। দেখছেন নেই এবার? তাইলে জানতেই বলি, বুঝতেই বলি। এখন আমি হইলাম আল্লাহ দেখনে আয়না। কন্যা সুবহানাল্লাহ। আনা মিরাতুল্লাহ, আমি আল্লাহ দেখনেওয়ালা আয়না। বুখারী শরীফের কিতাবুল ইলমে কয় মারানি ফাকাদ রাল হক, যে আমাকে দেখছে সে আল্লাহরই দেখছে। সুবহানাল্লাহ। যে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখেছে সে আল্লাহকে দেখেছে। সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদেরকে, নেককার, ফরজগার ওলিদেরকে যারা দেখেছে তারা আমি নবীকে দেখেছে। সুবহানাল্লাহ। তাকবীর। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ।
জিন্দাবাদ, জিন্দাবাদ। এবার বাবারা দেখেন, তাইলে এখন নবী নাই, নবীর ওয়ারেস আছে না নাই? আছে। নায়েব পান নাই? আপনার পীরই নবীর নায়েব। তাহলে ওই পীরের চেহারাকে কায়া বানায় জিকির করতে হইব। কার চেহারা? এই কথা কেন লেখা? কার চেহারা? পীরের চেহারা। যে কোনো তরিকায় আপনি দেখবেন জিকির জন করাইব, যে কোনো তরিকায় আপনার পীরের চেহারা খেয়াল করে রুহের কলবের প্রতি তাওয়াজ যদি জিকির করেন। কারণটা কি? এই পীরের চেহারার মাধ্যমে রাসূল আসবে। রাসূল যদি হাজির হয়ে যায়, আল্লাহ নূরের তাজালি দেখবেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর গঠন কায়া নাই। আল্লাহ কোরআনে যত জায়গায় নিজের পরিচয় দিয়েছেন, আল্লাহ বলছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ। আমি আল্লাহ পরিচয় জানতে চাও, আমি আল্লাহকে, আমার পরিচয় হলো আমি আসমান জমিনের মাঝে নূর। আমি আল্লাহ আসমান জমিনের মাঝে নূর, আলো, প্রদীপ, জ্যোতি। কন্যা সুবহানাল্লাহ। এখন যে তারা কয় আদম আলাইহিস সালাম মাটি হইয়া, আমার ফেরেশতা নূরেরা আদম আলাইহিস সালাম রে সিজদা করছে। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। করছে না? করছে। ফেরেশতা নূরেরা কারে সিজদা করছে? আল্লাহকে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা উসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা আস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এ ফেরেশতারা সিজদা করো আমার আদমকে। সব ফেরেশতারা সিজদা করলো, ইবলিস ছাড়া সে কাফের হয়ে গেল। ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। আর তো জোরে, আর তো জোরে, নূরের। ফেরেশতারা নূরের তৈরি। আর সিজদা কইছে মাটির তৈরি আদম রে। আদম কি শুধু মাটির তৈরি? আগুন, পানি, মাটি, বাতাস। আর তোদের কান্না সুবহানাল্লাহ। আর আমার নবী নিজে কয়, আমার বাগিনা কইছে কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি তখন নবী যখন আদম মাটি আর পানির মাঝে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে বলে কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। সুবহানাল্লাহ। আমি তখন নবী যখন আদম রূহ আর মাটির খামিরের মাঝে। সুবহানাল্লাহ। আমি তখনও নবী, এটা নতুন নবী না। এই জন্য সূরা 26 পারার সূরার মাঝে কয় কুল মা কুনতুম বিদআম মির রাসূল। কন্যা আমি তো নতুন রাসূল না, আমি পুরান রাসূল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। কুল মা কুনতুম বিদআম মির রাসূল। বলে দেন আমি নতুন রাসূল না, আমি পুরাতন রাসূল। আল্লাহু আকবার। তো বাবা আমার দেখছেন এবার কয় কি নবী তো মাটি, যদি নবীর নূরের বলা হয় তাহলে মাটির থেকে সরে যায়। প্রশ্ন করে না? এই কথা কেন করে না? হ্যাঁ করে না? আদম আলাইহিস সালামকে সিজদা করছে নূরের ফেরেশতারা। কারা? যদি আমার নবীকে নূর বলেন তাহলে আদম কিসের তৈরি? আগুন, পানি, মাটি, বাতাস। আল্লাহর আদম আলাইহিস সালামকে আমরা মাটি ধরলাম। অন্য সূরা রহমানের মাঝে বলে খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আমি আদম রে এমন ভাবে সৃষ্টি করছি যে টনটনে মাটি, শুকনা মাটি। সুবহানাল্লাহ। আর সূরা হিজরের মাঝে কয় আদম রে এমন মাটির থেকে সৃষ্টি করছি কাদা গন্ধযুক্ত। দেখছেন নি এবার? তো এর মাটিটা শুকাইছে তো টনটন হয়েছে। কথার কান না? আরে মায়েরা যখন আম বানায় পোলা বানিয়ে লেগে সারু কলা কাঁড়া কাঁচা থাকে না, আবার দুধ শুকাইলে টনটন হয় না? টনটন হয় না? হয়নি? দৌড়ে ঠিক আছে। কন্যা সুবহানাল্লাহ। আদম মাটির তৈরি, ফেরেশতারা নূরের তৈরি। সিজদা করছে আদম রে। যুক্তি দেয় আপনাদেরকে বেকুব বানায়, কয় বাবারা রে নবীরে যদি নূরের তৈরি কও তাহলে মাটির তৈরি আদম রে সিজদা করছে। আমার নবী তো আদমের ছোট হয়ে যাইব। কন্যা নাউজুবিল্লাহ। সাধারণ প্রশ্ন করে কারে রিকশাওয়ালার, প্রশ্ন করে কারে ক্ষেত খামার চাষ করে, প্রশ্ন করে কারে যে নৌকা চালায়, প্রশ্ন করে কারে যে পাথর উঠায়, প্রশ্ন করে কারে যে স্কুল ইউনিভার্সিটির মাঝে পড়ছে। কিন্তু এমন ব্যক্তিকে প্রশ্ন করে না যার মাঝে কোরআনের এলেম আছে, হাদিসের এলেম আছে, ইজমার এলেম আছে, কিয়াসের এলেম আছে। যদি প্রশ্ন করে সে তো উত্তর দিয়ে দিবে। আর যার মাঝে কোন এলেম নাই তাকে প্রশ্ন করে গোমরা বানাইয়া দেয়। কন্যা নাউজুবিল্লাহ। উত্তর শুনতে চাননি?
হ্যাঁ, একটু আগে তো আমি কইছি আমার একটা আয়াত যে আল্লাহ পরিচয় দিচ্ছে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এই আয়াতটা কোরআনে কয়েকবার আসছে, প্রায় 5-6 বারের উপরে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আসমান জমিনের মাঝে কি নূর। আল্লাহ প্রকাশ দিচ্ছেন, আমি আল্লাহ আসমান জমিনের মাঝে জ্যোতি নূর। কন্যা সুবহানাল্লাহ। আর সূরা নূরের মাঝে কয় আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালান কন্যা সুবহানাল্লাহ। মাসালান আল্লাহ মিসাল দিচ্ছেন মিশকাতিন ফিহা মিসবাহ। আল্লাহ এমন নূর যেটা প্রদীপ চেরাগ দানি। দেখছি আল্লাহ নূরের হিস্ট্রি বলতেছে, আল্লাহ কেমন নূর। কথাটা বুঝতে কি গেছি, লাইন হারাইছেন নি কোনো? তো বাবা আমার আল্লাহ কি নূর, কথা কেন আল্লাহ কি নূর। এখন প্রশ্ন হলো, আমাকে প্রশ্ন করা হলো, আমার নবীকে যদি নূর বলা হয়, তাহলে নূরের তৈরি ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করছে মাটির তৈরিকে। আমার নবীকে নূর বললে আদম আলাইহিস সালামের ছোট মাটির ছোট হইয়া যাইব, ঠিক না ব্যাঠিক? ঠিক না ব্যাঠিক? আমি হুজুরকে প্রশ্ন করব রিটার্ন, আমি উত্তর করে দিব। কন্যা সুবহানাল্লাহ। আমার উত্তর দেওয়ার দরকার নাই, যে কোন ইচ্ছা হাঁটে তার লাগে কোন ইচ্ছা, যে সিধা হাঁটে তার সাথে সিধা। কথাটা বুঝলেন? আমার উত্তরের থিওরি হইল লোকটা যেমন তার উত্তর তেমন। লোকটা কিতাবি হইলে উত্তর কিতাবি, লোকটা ইংরেজি হইলে উত্তর ইংরেজি, লোকটা হইলো ফার্সি হইলে উত্তর কি? লোকটা বাঙালি হইলে উত্তর হইলো বাংলা ভাষায়, কারণ সে আর বুঝতো না, সে বুঝতো না। এখন আমার প্রশ্ন করছে কোন ইচ্ছা, আমিও মাঠের জমিনের কোন ছাড়া শুরু করছি। কি কোন ইচ্ছা? বাবারে বুঝলাম, ক্ষণস্থায়ী সময়ের জন্য মেনে নিলাম আমার নবী নূর না। আমার নবী এই উত্তর দেওয়া পর্যন্ত মেনে নিলাম। কিন্তু আমি তো একটা জিনিস বুঝি না, আল্লাহ কোরআনে 4-5 বারের উপরে ঘোষণা করেছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বারবার দাবি করতেছেন আমি আল্লাহ ও নূর। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ব্যাপারে তোমার ফয়সালা কি? আল্লাহ তো নূর, নূরের ফেরেশতা আদমকে সিজদা করছে, আল্লাহ নূর। মাশাআল্লাহ, নাউজুবিল্লাহ। তাহলে কি আল্লাহ কি আদমের ছোটনি? নাউজুবিল্লাহ। কথাটা বুঝেছে? কথাটা বুঝছেন? ক্লিয়ার হইছে? আমার প্রশ্নটা হইল নাউজুবিল্লাহ, মাজা আল্লাহ, আল্লাহ ক্ষমা করুন। কন্যা আমিন। আল্লাহ তো নিজের দাবি করতেছেন নূর, পরিচয় দিচ্ছেন নূর, জাহির করতেছেন নূর। তাহলে নূরের ফেরেশতারা মাটির আদমকে সিজদা করছে, তাইলে আল্লাহর ব্যাপারে তোমার ফতোয়া কি বাবা? তুমি বলো আমার আল্লাহ অত নূর, তাহলে নাউজুবিল্লাহ, মাজা আল্লাহ, আল্লাহ কি আদমের ছোটনি? নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। তাহলে ব্যাক নূর, এক নূর না, আইলনি ব্যাক নূর। ওই দিন হুজুরকে মসজিদে বলছিলাম, মায়েরও 3 অবস্থা, মহিলাদের কয় অবস্থা? পুরুষেরও 3 অবস্থা। কন্যা সুবহানাল্লাহ। কি? একজন মেয়ে, কখনো সে মেয়ে, কখনো সে মা, কখনো সে মেয়ে, কখনো স্ত্রী। 3টা দেখি খালি, 3টা দেখি খালি। কন্যা কা আমি কইছি আগে কইছি আমার থেকে কথা ভাই, তাহলে হো করা লাগবে। হো না করলে আমি পুড়ি যাবো। মিলাদ পড়ি আলাম, রাজি আছেন? হ্যাঁ, তাহলে আওয়াজ দেন না কা। আরে ঘুমাই না আরেকদিন, আজকে আমি একটু পরে মরিও যাইতে পারি, হ্যাঁ, কিন্তু এই কথা নাও পাইতে পারি। কথাটা কি বুঝাইতে পারছি? কারণ আমার নবী সরদারে মদিনা সূরা মায়েদা অথবা সূরা আরাফের 10 পারার ভিতরে একটা আয়াত আল্লাহ নাযিল করছিল যে সিরাতাল মুস্তাকিম সম্পর্কে, আলহামদুলিল্লাহ ছাড়া। তখন নবী এভাবে একটা আঙ্গুল দিয়া দাগ দিছে। কন্যা সুবহানাল্লাহ। আঙ্গুল দিয়া দাগ দিয়া হাজা সিরাতে মুস্তাকিম, হাজা। এবার আশেপাশে আরো অনেকটি দাগ দিছে, এটি হলো সব শয়তানি রাস্তা। সব কি বাবা? এখান থেকে এখানে আসা পর্যন্ত অসংখ্য শয়তান ডাইনি বামে তোমার ডাকবো, আয় আমার কাছে, আয় আমার কাছে, আয় আমার কাছে। উম্মত যাইও না, এটাই সিরাতে মুস্তাকিম। মানা আলাইহি ওয়াসহাবি। সুবহানাল্লাহ। সাহাবীদেরকে মানে তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। দেখছেন নি ভাই, নবী সোজা, আমার ওরা বেকানা। তাহলে রাস্তায় চললে শয়তান শুধু ডাকবো, উত্তর দিবেন কেমনে? একটা উত্তর যদি শিখি না যান। কথাটা বুঝতে পারছেন? এখন আল্লাহর ব্যাপারে হুজুর আপনার ফয়সালা কি? হুজুর তো আর উত্তর দেওয়ার ক্ষমতা নাই। কোন পারবার? তাহলে বুঝা গেল বাবা আমার,
বেক নূরে নূর নয়, যেমন মা কখনো মা, আবার বোন যখন মা বোন না, বোন বোনে, মা মাই, স্ত্রী স্ত্রী, কিন্তু তার নাম তো মেয়ে নারী। কথা বুঝছেন? নাম কি? নারী। নারী, সে নারী জাতি। নারী জাতি থেকে আপনার বউ হইব? নারী জাতি থেকে সে আপনার মা হয়ে যাবে? নারী জাতি থেকে সে আপনার বোন হয়ে যাবে? আপনার 3 স্তর আছে, হয়তো আপনার মা, নইলে আপনার বোন, নইলে আপনার স্ত্রী। দেখ নারীরে নাউজুবিল্লাহ, কেউ বোনের বউ করবো আর কেউ বউরে মা করবো। বউরে মা কত বউ তালাক হয়ে যাবে। কথা কি যাব? বউরে যদি কেউ মা কয় আর জামাইরে কেউ বাবা কয়, বউ কি দিব? কথা কয় না কা? সমাজে দেখেন এরকম কথা কইেন না, তাহলে কিন্তু অনেক হাসি রস্য করি হয় বেটিরা বেড়ারা। কেমনে যে বউ স্বামী স্ত্রী কি হয়ে যায় আমরা নিজেরা বুঝি না, কারণ পোলা ভাই উল্টা পাল্টা হয়। কারণ তালাক হলে সন্তান হয়ে যায়, বুঝো? হ্যাঁ, উল্টা পাল্টা হয়ে জানি। তো বাবারা আমার, বি কেয়ারফুল, কথাবার্তা কইতেও সাবধান। কেউ যদি কইছে বউরে, বউ গো তোমার হাতটা তো আমার বোনের হাতের মতো, বউ তালাক হইয়া যাইব। কেউ যদি কইছে তোমার গালটা তো চোখটা তো আমার মায়ের চোখের মতো, বউ তালাক হইয়া যাইব, এরাও কম যাইত না। সাবধান, এমন শব্দ ব্যবহার করতে হবে যেটা শুধু বোর জন্যই খাস। যত প্রশংসাই করেন বোর জন্যই খাস। আর মার সামনে মারটাই কইতে হইব, বোনের সামনে বোনেরটাই বলতে হইব। কন্যা সুবহানাল্লাহ। আর পুরুষ কখনো বাবা, কখনো ছেলে, কখনো স্বামী। কন্যা সুবহানাল্লাহ। ঠিক নূরের অতি অবস্থা। আল্লাহ হলো, আল্লাহ হলো নিজেই নূর। আল্লাহকে কেউ সৃষ্টি করে নাই। আল্লাহ হলো খালেক, আর নবী হইল মাখলুক। আল্লাহ নিজেই সৃষ্টি। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, এই তাওহীদের, এই সূরাটা কিসের? তাওহীদের ঘোষণা। কিসের ঘোষণা? কিসের ঘোষণা? তাওহীদের। আর যারা কয় নারী রাসূল ফালতু, যারা বলে নারী রাসূল বলা যাবে না, আরে খবিসের দল, তুই শুন। আমার আল্লাহ কয়, আমার তাওহীদ ঘোষণার আগে আমার নবীর রাসূলকে ঘোষণা করো। সুবহানাল্লাহ। কুল, হে মাহবুব আপনি বলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কুল, হে মাহবুব আপনি বলেন। এরা সালাত দিয়ে শুরু করছে, আল্লাহ হুয়াল আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রিসালাত দিয়ে শুরু, তাওহীদ দিয়ে শেষ। কন্যা সুবহানাল্লাহ। কোথায় আল্লাহ নাই, কোথায় নবী নাই, দেখুন আল্লাহ জানেন। আল্লাহ হলো খালেক, নবী হলো মাখলুক। আল্লাহ হইলো স্রষ্টা, নবী হইলো সৃষ্টি। আল্লাহ হইলো নিজেই না, আল্লাহর নূর থেকে আমার নবী সৃষ্টি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর ফেরেশতা তো এরপরে কয় জাবের, কয় কি, কয় তোমার নবীর নূর থেকে, আল্লাহর নূর থেকে তোমার নবীর নূরের বানাইছে, আর তোমার নবীর নূরকে প্রথম 4 ভাগে ভাগ করছে। সুবহানাল্লাহ। তারিকি আব্দুর রাজ্জাক, আরো বিভিন্ন মুস্তাদ আব্দুর রাজ্জাক, আবু হানিফার উস্তাদ, কোন ইমাম বুখারীর উস্তাদ বলা হয়েছে। অনেক আলেম ওলামাদের কিতাবের মাঝে এই রেফারেন্সটা আছে, হাদিসটা আছে। কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ, ইবন আল্লামা আশরাফ আলী থানভী হেরা কয়, আমিও কই, তার কিতাব নসতিবের মাঝে আছে এই কাহিনী। কন্যা সুবহানাল্লাহ। লেখার জন্য ঠিকই লেখে, কইতে গেলে ওই বান্ডিল পড়ে, বান্ডিলের চাপে জবান বন্ধ হয়ে যায়। ইয়ে চাপে কথা কেন কা, বান্ডিলের টাকার চাপে জবান বন্ধ হয়ে যায়। ফারুকি সাহেব ডাইকানি ছিল সৌদি দূতাবাসে, কি চাও? 1 বার না 2 বার না 3 বার ডাইকা নিছে। লাস্টে কয়টা জন হুনে না সাইজ করিবে। আল্লাহ তার শাহাদাতের দরজা রাখছে, শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো বাবারা, যারা বিক্রি হওয়ার লুবি, আল হারিসু মাহরুমুন, যাদের মাঝে লোভ আছে তারা ঠিকই টাকার বান্ডিলের মাঝে কাইতে হয়ে গেছে। আর যাদের মাঝে লোভ নাই তারা জাল হক ওয়া জাকাল বাতিল, সূরা বনী ইসরাঈল, জাল হক ওয়া জাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়েছে, সত্য জিন্দা ছিল, আছে, থাকবে। সুবহানাল্লাহ। সত্যের জয় চিরন্তন। কন্যা সুবহানাল্লাহ। তো বাবার আমার নবী কয়, জাবের রে,
তোমার নবীর নূর থেকে আল্লাহ 4 ভাগ কইরা, 1 ভাগ দিয়া আরশ বানাইছে, 1 ভাগ দিয়া কুরসি বানাইছে, 1 ভাগ দিয়া লৌহ কলম বানাইছে, আরেক ভাগ আবার 4 ভাগ করছে, সূর্য বানাইছে, চন্দ্র বানাইছে, আসমান জমিন বানাইছে, আরেক ভাগ 4 ভাগ করে আবার ফেরেশতা বানাইছে, নবী গো রূহগুলারে বানাইছে, আউলিয়াল্লাহ গো রূহগুলারে বানাইছে, মুমিন মুত্তাকি ভেবে ভাগ কইরা 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 আমার নবীর নূর থেকে আল্লাহ সারে জাহানকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। এখন বাবারা আমার, যারা বলেন নবীর নূর বললে ফেরেশতা ছোট হয়ে যাইব, তাহলে নবীর নূর আর ফেরেশতার নূর এক নি? হ্যাঁ, নবীর আল্লাহ হলো নিজে নিজে নূর, আল্লাহর নূর থেকে নবী, আর নবীর নূরের অনেক পরে ভাগ করার পরে যে ফেরেশতার সৃষ্টি কন্যা। সুবহানাল্লাহ। তাইলে সেই ফেরেশতা আদম আলাইহিস সালামকে সিজদা করছে, তার মানে এই নয় নবীর নূর বললে আমার আদমের ছোট হইয়া যাইব। যদি নূরদেরকে আদমের ছোট ধরো, মাশাআল্লাহ, তোমাকে ফতুয়া তোমরাই শিরককারী হইয়া যাইবা, তোমরাই মুশরিকদের অন্তর্ভুক্ত হইয়া যাইবা, আমার আল্লাহ আদমের ছোট হইয়া যাইব। নাউজুবিল্লাহ। আটদের কেন নাউজুবিল্লাহ? কথা বুঝে আসছে তো বাবার আমার? কোরআনের দলিল হেতাগো ক্লাসের মাঝে তাফসিরে জালালাইন আছে। কি আছে? কমি মাদ্রাসায় কি ক্লাস আছে? কথা কানাকা জালালাইন আছে। এত করে যদি জিজ্ঞে বাবা জালালাইন মানে কি, আঁক করি থাকবো, আঁক করি। 2 জালালে লেখছে। জালালাইন মানে কি? 2 জালালে কিতাব লেখছে। একজন ছাত্র জালালউদ্দিন সুয়ুতী মুজাদ্দিদুল মিল্লাত, আর একজন ওস্তাদ জালালউদ্দিন মহল্লি কন্যা। সুবহানাল্লাহ। 2 জনে ছাত্রার ওস্তাদ মিলি একই ঢঙ্গে লেখছে, কেউ বলতে পারে না 2 জনে কিতাব লিখছে। সুবহানাল্লাহ। আল্লাহ ছাত্ররে ওস্তাদরে যে ইলম দিয়েছে, ছাত্ররা একই ইলম দিয়েছে। আপনাদের কন্যা। সুবহানাল্লাহ। 2 জনে মিল্লা কিতাব লিখছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী মহল্লি শেষ অংশ তাফসীর করছে, জালালউদ্দিন সুয়ুতী প্রথম 15 পারা তাফসীর করছে কন্যা। সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী সূরা মাইদার কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিনের ব্যাখ্যা করতেছেন। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আল কোরআন মুবিন, স্পষ্ট জাহির কন্যা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী কয় নূর মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ, হেতরা কয় নূর মানে আমার নবী নূর না। কয় তো কি জালালাইন ক্লাস করলো, বুঝি না। কথাটা বুঝতে পারছি?